ওমান প্রবাসীদের মধ্য থেকে যারা দেশে চলে যেতে চাচ্ছেন, অর্থাৎ যাদের পতাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, জরিমানা এসেছে, তারা যদি দেশে চলে যেতে চায়, তাদেরকে জরিমানা মাফ করা হয়েছে কিনা? তো এই বিষয়ে আমাদের চট্টল সময় টিভি চ্যানেল এবং ফেসবুক পেজে অনেকগুলো প্রশ্ন এসেছে ওমান প্রবাসীদের থেকে স্পষ্ট হওয়ার জন্য। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যে তথ্যটি আমি আসলে নিয়েছি তাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা বিদেশ থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকে চট্টল সময় টিভিতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য আমি আমাদের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত একজন সচিবের সাথে কথা বলি। ওনার কাছে আসলে আমি জানতে চাইছিলাম যে যারা চলে যাবে বিচার না লাগিয়ে, তাদেরও কিন্তু জরিমানা এসেছে, পতাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারা চাচ্ছেন বিচার লাগাবে না ওমানের মধ্যে। তারা যদি চলে যেতে চায়, তাদেরকে কি জরিমানা পরিশোধ করতে হবে কিনা, নাকি তাদের জন্য জরিমানা মাফ করা হয়েছে? তখন দূতাবাস থেকে আমাকে স্পষ্ট করে নিশ্চিত করেছেন যে না, তাদেরকেও জরিমানা দিতে হবে না। যারা ওমান থেকে চলে যাবে ভিসা না লাগিয়ে, তাদের জন্য জরিমানা মাফের কথা বলা হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন। দূতাবাস থেকে যে কথাটি বলা হয়েছে আমি আবারও রিপিট করছি আপনাদের কাছে, যারা ওমান থেকে ভিসা না লাগিয়ে দেশে চলে যাবেন, তাদেরকে কোনো জরিমানা দিতে হবে না। যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো অবলম্বন করে আপনারা চলে যাবেন। যে দূতাবাস থেকে বলা হয়েছিল আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন করে অ্যাপ্রুভ করতে হবে চলে যাওয়ার জন্য। অ্যাপ্রুভ পেপারটি নিয়ে আপনারা টিকিট করবেন, চলে যাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে আমাদের চট্টগ্রাম সময় টিভি ফেসবুক পেজে করবেন, কমেন্ট বক্সে। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।